দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, মেসাস আমানত ভান্ডারে। দর্শক বন্ধুরা, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। আজকের বাজার দর সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আঙ্কেলের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। তো আজকে 7 জুলাই, এখন দুপুর 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে। আচ্ছা, তো কি অবস্থা আঙ্কেল আজকের বাজারে? কিনা খুবই কম আছে, বিক্রি অনেক কম, নাই বললেই চলে। একই সব জায়গাতেই এক, পুরা শ্যামবাজার একই রকম, বিক্রি কম, নাই বললেই চলে। একদিকে ওয়েদার খারাপ, আজকে বৃষ্টি আসবে মনে হয় যে অবস্থা, এই জন্য কি পাইকার কম? বৃষ্টির জন্য না, এমনি পাইকার কম আছে। ঈদের 15 দিন আগের থেকে বেচা কিনা নাই, মাঝে ঈদের পরে সপ্তাহখানেক আগে কিছু বেচা কিনা হয়েছে, আর বেচা কিনা নাই, এই একই রকম। আচ্ছা আচ্ছা, ঈদের পর থেকে পাইকার কম। হ্যাঁ। আচ্ছা, তো আজকে দেশি পেঁয়াজ কত করে? উপরে বিক্রি করলাম 45, নিচে বিক্রি করলাম 42 সকালে। আচ্ছা, এখন তো মনে হয় আরো 2 টাকা কম। আরো 2 টাকা কম, কাস্টমারই নাই। 42 থেকে 45 টাকা বাজার ছিল সকাল থেকে, এখন আরো কম। এখন 40, যেগুলো 42-43 বিক্রি করছে এগুলো 40 টাকা বলে, 40-এর নিচে বলে। এই অবস্থা। তো এখানে দেখতেছি আমরা আলু এইটা কত করে আঙ্কেল? আলু ওটা বিক্রি করলাম 17 টাকা আটানা। এটা 17.5 টাকা হয়েছে। এইটা কোথার আলু? এটা স্টোরের আলু, মুন্সিগঞ্জ লাল। মুন্সিগঞ্জের স্টোরের লাল আলু এইটা। আচ্ছা, আর সাদাটা কত করে? সাদা 17 টাকা। এইটা 17 টাকা, মুন্সিগঞ্জের স্টোরের সাদা আলু। আচ্ছা, এটা আজকের বাজারে 17 টাকা। আচ্ছা, আর দেশি রসুন কত করে এইটা? দেশি রসুন কালকে 70 টাকা বিক্রি করছিলাম, আজ একটাও বিক্রি করে নেই। কালকে 70 বিক্রি করছিলেন? হ্যাঁ। আচ্ছা, দাম কম বলে। লামমার্কা নাটোর না? লামমার্কা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 70 টাকা গতকালকে বিক্রি করছেন, আজকে বিক্রি হয় নাই। এইটার চেয়েও কি বড় সাইজ আছে রসুন? এর চেয়ে বড় আছে। এর চেয়েও বড় আছে। আচ্ছা, তো সবচেয়ে ভালো পাবনারটা পেঁয়াজ? আপনার পেঁয়াজ বিক্রি করছিলাম, কাল বিক্রি করলাম 46, আজ 45 বিক্রি করলাম সকালে। এইটা 45, আজকে বিক্রি করছেন। কাস্টমার দামই বলে না, দামই বলতে চায় না। এইটা কোথার আঙ্কেল এই পেঁয়াজটা? এটা রাজবাড়ী পাংশাটা কত আজকে? পাংশা বিক্রি করলাম হলো মালের কোয়ালিটির উপরে। ভালোটা কত? এগুলা 43 টাকা। এইটা 43 বিক্রি করছেন এখন কাস্টমার। এটা 42 টাকা বিক্রি করছিলাম, এখন 40-এর নিচে বলে। এটা 40-এর নিচে বলে? হ্যাঁ, এটা বালিয়াকান্দির। আচ্ছা, মাল্লা চাপিল। তো অনেক বিক্রি কম হইতেছে আঙ্কেল আপনাদের? আমাদের না, সবারই একই অবস্থা, সবারই কম হইতেছে। সবারই শ্যামবাজার, মানে কি বলবো, মানে নাই বলে চলে। হাটের বাজারে আমদানি কেমন করতেছে কৃষকরা? হাটের বাজারে আমদানি আছে, দাম আজকে একটু কম। হ্যাঁ, 17, 17.5 ছিল, এখন 1600 নিচে আছে, এরকমের আছে। আচ্ছা, ব্যাপারীরা 1700 বলে, কিন্তু 17 নাই। ব্যাপারীরা আবার একটু অতিরিক্ত বলে তো। আচ্ছা, আর এইটা মোটা সবচেয়ে নাকি? না, মোটা ওইটাই মোটা। আর এইটা কত বিক্রি করছেন আঙ্কেল? এটা একটু আগে নামছে, 10টার দিকে নামছে। এটা 10টার দিকে নামছে, গাড়ি সকালে আসছে। আর এইটা 45 বিক্রি করলাম, ওটা 44 বিক্রি করলাম। এইটা 44। এইটা কোথার? ফরিদপুর। দুইটাই ফরিদপুরের। আচ্ছা, মালে দাম, কোয়ালিটির উপরে দাম। আচ্ছা, আলুর দাম মনে হয় একটু কমছে আঙ্কেল? হ্যাঁ, আমরা তো আলু বিক্রি করি না, আলু বিক্রি এই কয়েকদিন ধরে বিক্রি করতেছি। আগে তো আলু ছিল না, রসুনটা ছিল। আলু হলো আমাদের এক পার্টি স্টোরে রাখে, তো প্রত্যেক বছর এই সিজনের সময় যখন স্টোর থেকে বের করে মাল দেয়, তখন আমাদের ঘরে দেয়, আমরা বিক্রি করে দেই। আচ্ছা, একটা পার্টি আছে? একটা পার্টি আছে। আচ্ছা আচ্ছা, ওনরা আপনাদের কাছেই দেয়? দাউদকান্দি বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আলু কেমন চলছে আলুগুলো? 17 টাকা 50 পয়সা বিক্রি করলাম। আচ্ছা, বিক্রি হইতেছে ভালো না? কোনো কিছু বেচা কিনা নাই, আলু চলতেছে না, চাহিদা নাই, পেঁয়াজও চলতেছে না, কাস্টমারের চাপ, পাইকারের চাপ কম। পাইকার যারা কিনবে তাদেরও বেচা কিনা এরকম, তাদেরও খারাপ। এরা নিয়ে খুচরো বাজারে যে বিক্রি করবে তাদেরও বিক্রি হয় না, বেচা কিনা নাই তো। ওদের থাকলে আমাদের হয়, ওদের চাহিদা থাকলে আমাদের এখানে এসে নিবে। ওদেরই বেচা কিনা নেই, আমরা কিভাবে বিক্রি করবো?
তা তো অবশ্যই। আপনাদের কাছ থেকে তো পাইকাররা নেয়, তাদের বিক্রি হয় না, তাদের বিক্রি হইলে আপনাদের কাছ থেকে নিত, এই অবস্থা। তো কৃষকদের কি এই দামে মোটামুটি লাভ হয়? কৃষক তো শেষ, কৃষকের কথা বলাই তো যাবে না। কৃষকের যে সার বীজের যে দাম 50-এর উপরে বিক্রি করলে বাঁচে, কিন্তু 50 টাকা কেন 40 টাকার নিচে বিক্রি করে যে ভাব দেখতেছি 45। দাম 45 বললে ওনারা আরো 2-3 টাকা কম বলে, কিন্তু ব্যাপারীদের এরও 2-3 টাকা উপরে কিন্তু কেনা, তাই না? 1 টাকা 2 টাকা বেশি দামে কেনা, এই অবস্থা। রসুনের বাজার কি আঙ্কেল ব্যাপারীদের লস হয়? রসুনেও সবারই লস হয়, সব সাইডেই লস হইতেছে, রসুনেও লস হইতেছে। 17 টাকা 17 টাকা, এর 17 টাকা 50 পয়সা স্টোর। এই খা আলু এইটা 17 টাকা চাইতেছেন আঙ্কেল, সাদাটা? 17 বিক্রি করলাম। আর এই পেশেরটা আরো 50 পয়সা 17 টাকা বেশি। 50 পয়সা, এটা 50 পয়সা। আচ্ছা, এই অবস্থা। আপনাদের শপের নাম হচ্ছে আমানত ভান্ডার, মেসার্স আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজার। শ্যামবাজারের মোড়। তো ব্যাপারী ভাইরা কি বলে আঙ্কেল আপনাদের এখানে এসে, কি বলে আসলে, তাদের কি অবস্থা? ব্যাপারীদের মুখে কোনো কথা নাই, কথাই নাই। ওই মালটা 1750 টাকা কিনা, বিক্রি করলাম 42 টাকা, 48 টাকা পড়ছে, 48 টাকার উপরে। তারা ব্যাপক লস অবস্থায়, প্রচুর লস অবস্থায় আছে। তো দেখা যাক সামনে কি হয়। এখন যেহেতু একটু আমের সিজনও শেষ হইতেছে আঙ্কেল, বেচা কিনা হবে, সামনে হবে না? বেচা কিনা তো হবেই, এতদিন বাকি থাকলে। ঈদের পর থেকেই খারাপ অবস্থা একবারে, একেবারে 15 দিন আগে, ঈদের 15 দিন আগের থেকে। কিন্তু অন্যান্য সময় তো ঈদের আগে ভালো বিক্রি হয়। ঈদের আগেও হয়, ঈদের 10-15 দিন পর থেকে ভালো বেচা কিনা হয়। তো এই বছর কি হয়েছে একমাত্র আল্লাহ জানে। এবছর অনেকটা কম চলতেছে। রোজার ঈদের সময় কিন্তু ভালো চলে নাই, না কোরবানি ঈদেও ভালো চলে নাই, অনেকটা কম চলতেছে। কিন্তু এবছর কিন্তু পেঁয়াজের উৎপাদন বেশি আঙ্কেল কৃষকের। পেঁয়াজের উৎপাদন বেশি, যদি চাষি টাকা ঠিক মতো পাইতো, মানে মূল্য ঠিক মতো পাইতো, তাহলে আগামীতে আরো আবাদ বেশি হতো, মানে আরো বেশি হইতো, আরো বেশি লাগাতো। কিন্তু চাষির যে অবস্থা, লাগাতে তো হবে, চাষি যে যা করে তা তো করতেই হবে, তো কম লাগাবে, কম লাগাতে হবে, এই অবস্থা। তো ঠিক আছে আঙ্কেল, আপনাদের শপের নাম হচ্ছে মেসার্স আমানত ভান্ডার। দর্শক বন্ধুরা, তো সকলে এখানে আসবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।